আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে সকালে বাজারে গিয়েছিল আপনাদের ভাইয়া। বাজারে যেতে একটু দেরি হয়ে গেছে, তো গরুর মাংস বেশি একটা পায়নি, তো সাথে অল্প একটু মাংস এনেছে, 1.5 কেজির মতো, আর সাথে একটু কলিজা এনেছে। সেই কলিজাটার মাংসটা একসাথে করেই রান্না করব। তবে মাংসটা কেটে নিয়েছি, একটু বড় বড় পিস ছিল, একটু কেটে নিয়েছি। কলিজাটাও কেটে নিয়েছি। কলিজাটা এখন আমি ধোবো গরম পানি করে, কারণ কলিজার ভিতরে অনেক ময়লা থাকে বা উপরের চামড়াটা উঠাতে হবে। এগুলো আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। চুলায় গরম পানি বসিয়ে রেখেছি। এই যে আমার গরম পানি হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে কলিজাটাকে ভালো করে ধুয়ে নেব। এই যে দেখেন, গরম পানি দিলে চামড়াটা উঠে যাবে। এখন দেখুন, আমার কলিজাটা গরম পানি করে ধোয়া শেষ। মাংসটা ধুয়ে রেখেছি। এখানে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে রেখেছি। আলুটা আমার পছন্দ, কারণ আমি আলুটা খেতে পছন্দ করি। মাংসের মধ্যে আলু ছাড়া আমার চলেই না। এখন আমি তেল গরম করেছি, গোটা মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে একটু কাঁচামরিচও আছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মাংসটা দিয়ে দিব। এই যে পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমি কলিজাটা দিয়ে দিব। এখন আমি ওর মধ্যে একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে লবণ দিচ্ছি, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর জিরা গুঁড়ো, দারচিনি, এলাচ আর মাংসর মশলা ওটা আমি আলাদা করে গুঁড়ো করে রেখেছি। ওটা আমি মাংসটা যখন অর্ধেক হয়ে আসবে কিংবা একটু নামানোর আগ দিয়ে ওই মশলাটা আমি অ্যাড করব। এখন এটা ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন, মাংসটা আমি নেড়ে ছেড়ে ভালো করে মশলার সাথে ভালো করে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দেবো। তবে আজকে ব্যাপার কি, যে আজকে মাংসতে আমি পানি দিব না, পোড়ায় কষা কষা করবো। কারণ আপনাদের ভাইয়া গত সপ্তাহে মাংস কষা কষা খেতে চাইছিল, আমি খেতে দেয়নি, আমি পানি দিয়ে দিয়েছিলাম। আজকে আর পানি দিচ্ছি না, পুরোটা মাংস আমি পানি ছাড়া রান্না করছি। আমি কম আগুনটা একটু কমিয়ে দিয়ে পুরোটা মাংস রান্না করব পানি ছাড়া। এই যেখানে পোলাওর চাল নিয়েছি, আজকে গরুর মাংসের সাথে পোলাও রান্না করছি। আর এখানে যে রুই মাছ ভেজে নিয়েছি। আজকে গরুর মাংস, রুই মাছ আর পোলাও, এই পর্যন্তই আজকে আমার রেসিপি ছিল। আল্লাহ হাফেজ।